আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে অন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি, ছোলার ডাল এবং ডিমের তরকারি। যাই হোক বন্ধুরা, আমি প্রথমত ছোলার ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। যেহেতু সেদ্ধ করতে অনেক সময় লাগে, ডালটা সেদ্ধ করে রেখে আমি এখন ডিম ভাজি করতে যাব। যেহেতু ছোলার ডাল দিয়ে ডিম ভাজি করে রান্না করব, তো একসঙ্গে একটা বলে আমি 3-4টা ডিম ভেঙে লবণ দিয়ে ফেটে ছোট ছোট আকারে ভাজি করে নেব। দেখুন আমি ডিমগুলো ভেঙে ভেঙে নিয়েছি, নিয়ে তারপর আমি একটু লবণ দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নেব। ফেটে তারপর ভাজি করে নেব। ভাজি করে ডিমটা তুলে রাখবো আলাদা একটা পাত্রে। দেখুন আমি কত সুন্দর করে ছোট ছোট করে ডিমগুলো ভাজি করে নিচ্ছি। বন্ধুরা, এটা আমাদের খুলনা অঞ্চলের একটি জনপ্রিয় খাবার। আপনারা কোন অঞ্চলে এটা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা বাসায় অবশ্যই করে খাবেন, ভুলবেন না। আমাদের খুলনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার। যাই হোক বন্ধুরা, আমার রান্নায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার সঙ্গে থাকুন। যাই হোক, কথা বলতে বলতে ডিমগুলো ভাজি করে রেখেছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে বেশ কয়েকটা মশলা একসঙ্গে ব্লেন্ডার করে রেখেছিলাম, যেমন জিরা, রসুন এবং পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ডার করে তারপর লবণ, হলুদ দিয়ে শুকনো মরিচের গুঁড়ি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি পানি দিয়ে। আর এখন আমি এই পর্যায়ে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে একটু কষিয়ে নেব এবং অন্য একটি পাত্রে আমি গরম পানি করতে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসছে তখন আমি ছোলার ডালের ভিতরে পানিটা দিয়ে একটু বলক চলে আসলে তার ভিতরে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দেব এবং এখন যখন বলকটা চলে এসছে তখন আমি ভাজি করা ডিমগুলো আমার ছোলার ডালের তরকারির ভিতরে দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে একটু লাড়াচাড়া করে নামিয়ে নিব। এই পর্যায়ে একটু লবণ ছেঁকে দেখি লবণটা একটু কম হয়েছে, তারপর আমি আর একটু লবণ দিয়ে আর একটুখানি জাল দিয়ে দেব। এরপর আমি নামিয়ে নেব। দেখুন খুবই সহজ পদ্ধতিতে একটি মজাদার রান্না। তরকারির কালারটা সেই হয়েছে। আপনারা বাসায় বসে এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ সবাই আমার সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। যাই হোক, তরকারিটা নামিয়ে নেওয়ার পর একটু ভাজা জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি উপর থেকে, এতে করে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।